আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে হলুদ, সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম 2-8খানা করে কেটে নেব। কেটেও নিয়েছি। তারপর আমি এই ডিমের ওপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডিম খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সামান্য লবণ। এটা রান্নার একটা খুব ভালো টিপস। আপনি যদি সর্ষের তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেন তাহলে তেলের মধ্যে যাই কিছু ভাজুন না কেন কড়াইয়ে লেগে যাবে না। এরপর আমি তেলের মধ্যে সব ডিমগুলো দিয়ে দিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর একটা পিঠও ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠও ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো এইভাবে ভেজে নিয়েছি আমি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন। এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে পোস্তর পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। জিরের গুঁড়োটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে দিচ্ছি। পানিটা সেই পরিমাণ মতোই দেবেন যাতে ডিমগুলো ডুবে থাকে, তাহলে সব মশলাগুলো ডিমের মধ্যে যাবে এবং খেতেও ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন। এরপর আমি টিফিনের মুখ বন্ধ করে দিলাম। গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেবেন না, অল্প পানি দিয়ে এটা স্ট্যান্ড দিয়ে টিফিনটা রেখে দিলাম। একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখবো। 15-20 মিনিট পর আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম টিফিনটা ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এলাম, আমাদের ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।